বুদ্ধি থাকলে কেউ বিদেশ যায় না। বউ নিয়ে ব্যবসা করা ছাড়া আর কোনো উপায় নেই। বউরে বিপদে পাঠায় দেয়। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি একজন প্রবাসী। আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় আপনি ঢুকাই যেতেছে না ভাই, কি একটা অবস্থা। কোন নিউজ চ্যানেলও দেখতে পারছি না, কিছুই দেখতে পারতেছি না। বর্তমান মনে করেন যে কি কাপড় ব্লগ নাকি কাপড় চোপড় ব্লগ, যাই হোক তারা কি শুরু করছে মনে করেন যে ফেসবুকের ভিতরে ঢুকাই যেতেছে না এইসব কাপড় ব্লগার, হ্যান ত্যান ব্লগার, ঠিক আছে, তাদের জন্য। তো ভাই আমি একটা কথা বলি, এই যে বউ বউ জিনিসটা হইতেছে আপনার গোপন ডার জিনিস। বউ হইতেছে একটা অন্যরকম একটা জিনিস। এই জিনিসটা আপনি পাবলিশ করেন, এই জিনিসটা আপনি পাবলিককে দেখান যে আমার বউ এইটা, আমার বউ এইটা, ঠিক আছে, এগুলো তো ভাই ঠিক না। এদের বিষয়ে কোনো কথা বলতে চাইছিলাম না, কিন্তু কথা বলার উদ্দেশ্য একটাই, কারণ বর্তমান আমরা যে প্রবাসে আছি আমাদের নিয়েও তারা কথা বলে। কিছুদিন আগে একটা ছেলে নাকি ভাইরাল হয়েছে, সে বলতেছে যে বুদ্ধি থাকলে কেউ বিদেশ যায় না, প্রবাসী গিয়ে মানুষ কি করবে, ঠিক আছে, এরকম কি একটা যাই হোক একটা কথাবার্তা সে বলছে, প্রবাসীদের নিয়ে বলছে। তো ভাই মানুষ বিদেশে আসবে না, তোমার মধ্যে কি বলে টিকটক ফেসবুক কাঁপাবি, তারা কি এইসব ভিডিও করি, ঠিক আছে। যাই হোক আর একটা ঘটনা হয়েছে, বউ হইতেছে অন্যরকম একটা বিষয়। ওর ভালোবাসা তুমি গোপন দাও, তোমার বউরে তুমি পাবলিকটা যে আইতেছো, ভিডিও করতেছো বউরে নিয়ে ভিডিও করতেছো। এটা কি বলবো, এটা মনে করেন এটা জানালার পর্দা কিনলেও বউরে ভিডিও করে দেয় যে আমি এটা করলাম বউ ওই জায়গায় গেলাম, এই জায়গায় গেলাম। আরে ভাই, ওর ভালোবাসা হলে গোপনে রাখতে হয়। এটা যদি পাবলিশ করেন আপনি, আর এটা আর একটা কথা বলি, এটা কোনো মুসলমানের কাজ না যে বউলে পাবলিশে বউর ক্যামেরার সামনে যা পাবলিশ করবি, বউ নিয়ে ব্যবসা করবি, ঠিক আছে। তাদের ভিতরে কথা বলতে চাইছিলাম না, কিন্তু অসহ্য ভাই, অসহ্য বোঝেন, অসহ্যের বেশি হয়ে গেছে। মনে করেন ফেসবুকে ঢোকা যায় না, ইউটিউবে ঢোকা যায় না, টিকটকে ঢোকা যায় না, তাদের জ্বালা যন্ত্রণায় কি একটা অবস্থা। একটা নিউজও দেখতে পারি না ভাই, এই যে সব ব্লগারের লিগে, ঠিক আছে। পরে আপনার এসবের ব্লগার যারা আছে তাদের নাম আমি বলতে চাই না, নাম বললে বিষয়টা কি, ঠিক আছে, অন্যরকম চলে যাবে না, নাম বলতে চাই না। তো ভাই তাদের উদ্দেশ্য করে বলি, ভাই আপনারা এইসব বউ ব্যবসা বাদ দেন, ঠিক আছে, বাদ দিয়ে ভালো কিছু করেন। আর ভাই বাদ দিব আপনি, তাদের মা বাপ তাদের সঠিক শিক্ষা দিতে পারে নাই, তাদের এমন কোনো কর্ম শিখায় না যে তারা সেই কর্ম করবে। তাদের এই বউ ব্যবসা, বউ নিয়ে ব্যবসা করা ছাড়া আর কোনো উপায় নেই, তারা যে সব কাজ করবে, ঠিক আছে। যাই হোক মনে করেন যে আল্লাহ তাদের হেদায়েত দান করুক, তারা হেদায়েতের পথে আসুক, এটাই দোয়া করি। আর বউ এটা অন্য বিষয়, আপনি যে বউরে আপনার ফোন যে ক্যামেরার সামনে এনে আপনি যে পাবলিক পেজে দেখাইতেছেন, ঠিক আছে, আপনার বউরে দেখে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকাইতেছে, তাদের নিয়ে করতেছে। এইগুলা ভাই আপনারা যারা ব্লগ ভিডিও গায়, কাপড় ব্লগ নাকি কাপড় চোপড় ভিডিও যাই যেটাই হোক যেটাই করেন, ওইটা মনে করেন আপনারা আপনার কমেন্ট বক্সগুলো চেক করেন না। যদি কমেন্ট বক্সগুলো চেক করতেন, ঠিক আছে, তাহলে আপনারা এইসব করার জীবনে সাহস পাইতেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। আর কমেন্ট বক্সে মানুষ এমন কমেন্ট করে, এগুলো দেওয়ার পর যদি তার লজ্জা থাকে, তারা মনে করেন জীবনের এসব কাপড় ব্লগ এগুলো করতো না। আর ঘটনা হয়েছে যারা কাপড় ব্লগ নাকি কাপড় চুপ ব্লগ যাই করুক, আগের মনে করেন লজ্জা নাই, ঠিক আছে, লজ্জা থাকলে তারা জীবনে সব ভিডিও করতো না। আর ভাই করবো না কে ভাই, যদি ঘুমায় টেকা আহে, বউ বেচ্চা যদি টেকা আহে, বউরে দেখা যদি টেকা আহে, তারা করবো না কেন ভাই, ভাই তাদের করবো। আমার আপনার মতো সাধারণ জনগণ যদি তাদের ভিডিও না দেখে, তাহলে যদি ভিডিও যখন সামনে যে রিপোর্ট মেরে দেয় আমার মতো, তাহলে তো মনে করেন যে তারা আর কি করতে পারে না। এরকম মনে করেন নতুন নতুন আরো অনেক কাপড় চোপড় ব্লগার আসতেছে, ঠিক আছে, এই সেই ঘটনা হচ্ছে তাদের লজ্জা নাই। পৃথিবীতে যদি কোনো লজ্জা ছাড়া প্রাণী থাকে, সেটা ওইটা চলে গিয়া কাপড় চোপড় ব্লগার না কারা, ঠিক আছে, তারা পৃথিবীতে লজ্জা ছাড়া প্রাণী। তাদের লজ্জা থাকতো, তাদের কমেন্ট বক্সে মানুষ এমন কথা বলে কি হ্যান ত্যান করে, এসব কাম জীবনে করতে পারতো না, ঠিক আছে। আর আমার এটাও সন্দেহ হয় তারা কি আসলে মুসলিম ধর্মের মানুষ নাকি হিন্দু ধর্মের মানুষ, তাই আমার এটাই মনে হয়। যারা এইসব ব্লগার করেন, ঠিক আছে, তাদের সামনে একটা কথা বলি ভাই, বউ হইতেছে একটা পার্সোনাল বিষয়, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে যদি আপনারা পাবলিশ করেন, ঠিক আছে, আর আপনাদের বউদের ক্যামেরার সামনে না মানুষ যে দেখান, এটা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন কমেন্টস করে, ঠিক আছে, বিভিন্ন নজরে তাকায়, এইগুলো তো আপনার গায়ে লাগে না। আর লাগবে বা কীভাবে, বুঝেন নাই, আপনি তো মেয়ে পুরুষই না। আপনি যদি পুরুষ হইতেন তাহলে আপনার বউরা আপনার জীবনে ক্যামেরার সামনে সব কাম কাজ করতে পারতেন না, ঠিক আছে।
যাই হোক, তার হচ্ছে একদম নির্লজ্জ হ্যাঁ, নাইলে নিজের বউরে দিয়ে কি করতে পারে। আর ভাই তোর বউরে দিয়ে যদি রাতে ব্যবসা করার ইচ্ছা দেয়, তোর বউরে দিয়ে প্রতিতলায় পাঠায় দে, প্রতিতলায় পাঠাতে তার বেশি টাকাইবো ফেসবুকের চেয়ে। বুঝছ না ভাই কি করছি? তাহলে আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবেন না, ঠিক আছে, অনেকের খারাপ লাগবে না। তাদের দৃশ্য করলি বলি ভাই কিচ্ছু করার নাই ভাই, বলতে হইব ভাই। আমরা একদিন মুসলমান, ন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হইব, অন্যের বিরুদ্ধে দাঁড়াইতে হইব, ঠিক আছে। আর তাদের যদি লজ্জা নাই, কথা হলে তাদের লজ্জা নাই, তাদের কমেন্ট বক্সে মানুষ এমনভাবে ধুয়ে দেয়, তারা তাও মনে করেন যে হিসাবই করে না। এই সময় ভিপি নাকি ইমরান ভিপি, জান্নাত তো কি বালসাল, ঠিক আছে। তারা কি বলবো আর তাকে হলে, তাকে তো মনে করেন লজ্জাই নাই, ঠিক আছে। লজ্জা থাকলে একটা মানুষ জীবনে সব কনফেস করতে পারে না। যাই হোক, তাদের উদ্দেশ্যে আর কি বলবো, কারণ তাদের পাবলিশ তাদের জানে, ঠিক আছে। তাদের কি লজ্জা বলতে কিছু নাই, তারা মানুষের কাতারে পড়ে না। তারা যারা কাপড় চোপড় বলুক না কি যাই কন, সেগুলা যারা করে তারা মনে হয় ভিন দেশের প্রাণী, তারা বাংলাদেশের পৃথিবীর কোনো প্রাণী না, আর তাদের মধ্যে মানুষের কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর তাদের ভিডিও যারাই আপনারা দেখেন, আমরা সাধারণ পাবলিকটা যদি তাদের ভিডিও না দেখি, তাদের ভিডিওতে ভিউয়ার্স হইব না, তাদের হইব না, ট্রেন্ডিংও থাকবে না তাদের ভিডিও। তো হচ্ছে আপনার আর আমার সমস্যা, আমরা তাদের ভিডিও তারা কি করলো না করলো তাদেরটা বললে ভিডিও করে, তো ভাই তারা আমার সাধারণ পাবলিকের বেশি আগ্রহ হাই কি করলো কি না করলো, ঠিক আছে। তো এইগুলার থেকে ভাই বিরত থাকুন। ভিডিওগুলা সামনে আসলে রিপোর্ট মেরে দেন, তার আর আগের ভিডিও পরবর্তী আসবে না, তার আগের ভিডিওতে ভিউজ হবে না, তাদের আইডি মনে করেন যে ডিজেবল করে দিবে ফেসবুক কোম্পানি। তো যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন, ঠিক আছে, আর এসব থেকে বিরত থাকবেন ভাই। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।